ভাবতে পারেন এত সুন্দর করে সাজুগুজু করে নিলে আপু কোথায় গেছিল। আসল কথা হচ্ছে আমি মানে অনেকদিন পরে এরকম ভাবে সাজছি আর কি। আর আমি এত সুন্দর করে সাজুগুজু করে গেছিলাম হচ্ছে আমার হচ্ছে ফুফাতো ভাইয়ের ছেলের সুন্নতের অনুষ্ঠান ছিল সেখানেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর আশিস রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমার পাশে যেগুলো আর দেখতেছেন এগুলো কিন্তু আমার ভাই, চাচাতো ভাই সবগুলা। আর আমাদের বাসায় কিন্তু ফ্যামিলি অনেক, আমার আব্বুরা 8 ভাই আর তাদের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক বেশি। আর এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে, যেটা হচ্ছে এর আম্মু আর আমি 1 বছরের ছোট বড় ছিলাম আর কি। তো অনেক দিন পরে সবাই মিলে গেছিলাম একটা অনুষ্ঠান খাইতে আর কি, অনুষ্ঠান বাড়িতে দাঁত খাইতে গেছিলাম। তা আমার হচ্ছে গার আসল কথা, অনেক দিন হলে বাসা থেকে বেশি বেরি হওয়া হয় না, নিজের অনেক খারাপ লাগে। তো পরে আজকে অনেক দিন পরে সবার সঙ্গে করে গেছিলাম হচ্ছে দাওয়াত খাইতে। আর গ্রামের অনুষ্ঠান কেমন হয়, আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা গ্রামে থাকেন না তারা হয়তো অনেক মিস করতেছেন, যেসব আপনারা প্রবাসী আছেন আর কি, অবশ্যই গ্রামের অনুষ্ঠানটা মিস করতেছেন। আর গ্রামের হচ্ছে আমার কিন্তু গ্রামের দাওয়াত বাড়ির ঘাটি ডালটা কিন্তু অনেক মজা লাগে এক কথায়। আর বুঝি না, বাসায় যে গোশটা রান্না করি দাওয়াত বাড়ির গোশের মতন না ঘ্রাণ হয় না কেন জানি না। আমার ওই দাওয়াত বাড়ির গোশ খাইতে যেমন তেমন মজা লাগে, কিন্তু গন্ধেতেই আমার পেট ভরে যায়। আমার মতন কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বছরের লাস্টের দিকে কিন্তু চারদিকে খাওন আর খাওন, মানে বিয়ে হোক আর সুন্নতের খাদনা হোক, চারদিকে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান আর খাওন আর খাওন, তাই না? জায়গাটা এত সুন্দরই ছিল। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসার সামনে একদম। মানে জায়গাটা বলার মতো না, একবারে অসম্ভব সুন্দর। দেখেন চারদিকে শুধু মাঠ আর মাঠ, আর এর মধ্যে এগুলা কিন্তু পানি। পানির উপরে হচ্ছে ঘাস বেরোইছে আর ঘাসের সঙ্গে ফুল। তা আমার হচ্ছে চাচাতো ভাই এবং চাচাতো বোন, আমার ভাইও ছিল, আমিও ছিলাম। আমাদের বাসার আশেপাশে আসল কথা এরকম মাঠ, এরকম নদী নাই। আমরা হচ্ছে এগুলা দেখলে না আমার অনেক ভালো লাগে এক কথায়। তো এরা দেখেন পাগলের মতো কি করতেছে, মনে হচ্ছে যে এরকম জায়গা কখনোই দেখে নাই। আসলেও হচ্ছে দেখা হয় না আমাদের। তো রাবেয়া পাগলের মতো কি করে দেখেন ফুল ছিঁড়তেছিল। আর রাবেয়া হচ্ছে আমার ছোট কাকার মেয়ে আর কি। আর আমার অবস্থা ছিল একদমই বাজে, এখানে প্রচন্ড রোদ ছিল। আর আমি এদিকে দেখেন হাঁটতে হাঁটতে চলে আসছি আমার চাচাতো ভাইদের সঙ্গে, কারণ জায়গাটা আমার থেকেও অনেক সুন্দর লাগছে। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দেখেন আমাদের ভাইরা কোথায় যাচ্ছে, মানে এরা একদম পাগল হয়ে গেছে এক কথায়। আর পাশে সব কিন্তু আমাদের নিজেদেরই লোক, সব আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে আর আমার ভাই, এরাই। আর এদের বন্ডিংটা আমার সঙ্গে একটু বেশিই ভালো। বলতে গেলে হচ্ছে আমার সব চাচাতো বোনের থেকে এরা সব থেকে বেশি ফ্রি আমার সাথে ফ্রি। ফুলটা হচ্ছে আমার চাচাতো ভাই আমাকে দিল। আর দেখেন ফুলটা হচ্ছে কেমন, এই যে ময়ূরের পাংখা যেমন ওই যে লেজের কাছে ময়ূরের ইয়েটা থাকে না, ওইটার মতন এরকম হচ্ছে ফুলের ডিজাইনের পাপড়ি ডিজাইনটা আর কি। আর এখানে রাবি আর নাফিজের ঝগড়া লেগে গেছিল কি একটা নিয়ে যেন, আমাকে বলতেছিল। তো আমি ওখানে নাফিজকে গিয়ে বকা দিতেছিলাম আর কি। আর এখানে নাকি অনেক মাছ ছিল আমার নাফিজ বলতেছিল, তো আমি মাছ দেখার জন্য একটু আগায় যাইতেছিলাম। তো তারপরে হচ্ছে আমার নাফিজ, মানে আমার নাফিজ এগুলা দেখলে আরো বেশি পাগল হয়ে যায়। কারণ ও ছোটবেলা থেকে, আমরা তো হচ্ছে আম্মু আব্বুর সঙ্গে ঘুরতে বেরোইছি, আমার নাফিজ খুব কম ঘুরতে বেরোইছে আর কি। ও কোথাও যায় নাই। আর আর কি নানুর বাসায় হচ্ছে কোনোদিন ও যায় থাকছে কিনা ওর বলতে পারবে না। আর এখানে হচ্ছে কারা যেন মাছের হচ্ছে মানে মাছ ধরার জন্য জাল পেতে রেখে গেছিল। তো এইগুলা হচ্ছে আবার দেখেন এরা দুষ্টামি করে উঠাইতেছিল। আমি নিষেধ করতেছিলাম তারপরেও শোনে নাই, মানে এক কথায় মানে দুষ্টামি তো না, বদমাইশি করতেছিল। আমার তো প্রচন্ড রাগ হয়ে যায়। আমি কিন্তু এখানে অনেক বকাঝকা করছি, এজন্য ভয়েসটা স্কিপ করছি। তো দেখছেন কেমনে হচ্ছে অন্যদের অকাম কইরা রেখে আসছে আর কি। আর এটা হচ্ছে দেখেন মার্জিয়া, আমার চাচাতো বোনের মেয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সে আমাকে ফুল দিতে চাচ্ছিল, বাট আমি তো বড় হয়ে গেছি, বলেন ফুল এখন কি করব। তারপরে ফুল সবাইকে, ভালোবাসার মানুষদেরকে দেওয়া যায়। আর এটা লম্বালম্বি করে অনেকখানি জাল পেতে রাখছিল, আর জালে কিন্তু অনেকগুলা মাছ মানে মাছ ধরা পড়ছিল আর কি। এখানে রাবেয়া মাছের জাল তুলতে যায় অনেকখানি হাত কেটে নেয়।
তারপরে চারপাশে শুধু কচুরিপানা আর কচুরিপানা, তার মধ্যে ফুল, সবুজের মধ্যে ফুলগুলা এক কথায় অনেক সুন্দর লাগতেছিল। আর বিশাল কিন্তু আমার থেকে অনেক ছোট, প্রায় 5-6 বছরের, কিন্তু আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। আর সামনে আম্মুরা সবাই দাঁড়া ছিল, চাচি, আম্মু। তো এখানে দেখেন আম্মু ক্ষীর খাওয়ানোর জন্য স্টেজে উঠছে আর কি। আর এটা কিন্তু সুন্নতের খাতনা ছিল, সুন্নতের। তো এখানে হচ্ছে একজন একজন করে ক্ষীর খাওয়াইতেছিল, আর আমার চাচাতো বোন আগে ক্ষীর খাওয়ায় উঠে গেল, তারপর আম্মু যায় বসে। আর আমি যেহেতু সিজারের রুগী, বেল্ট পরেছি, গেছিলাম অনেক দূর জার্নি করে যাইতে হবে, আমি বেল্টটা খুলে আম্মুর হাতে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ হয় বেল্ট বেঁধে থাকলে আমার অনেক প্রবলেম দেখাইতেছিল। এইখানে খাওয়ার জন্য আমরা সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসছি, দেখেন বসে বসে পড়ছি। আমার পাশে মার্জিয়াকে নিছিলাম, যেহেতু আমার ছোট মা আসছিল না। রাবেয়া, আম্মু আর আমার বড় চাচার হচ্ছে ছেলের বউ, আমরা এখানে বসে তারপর খাওয়া দাওয়া করে বাইরে চলে আসছিলাম। আসার পরে হচ্ছে এখানে আমার আবার মেজো চাচার হচ্ছে মেয়ের বিয়ে হয়েছে, মানে আমার চাচাতো বোনের বাড়ি। তো আম্মু, আমরা সবাই হাঁটতে হাঁটতে আমার মেজো চাচার হচ্ছে বাড়িতে, মানে চাচার মেয়ের বাড়িতে আসি আর কি। আর আমি যখন ছোট ছিলাম, মানে ক্লাস 3-তে পড়তাম, তখন আমি একবার আসছিলাম। তার তো হচ্ছে আজকের ভিডিও। আজকে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই আর কি। মানে হঠাৎ করে আমার প্রেশারটা অনেক লো হয়ে যায়, মাথা ঘুরতেছিল, আর এমনিতেই আমি অসুস্থ অনেক। তো পরে ডক্টরের কাছে গেছি, ডক্টর আমার প্রেশার মাপতে ছিল আর কি। তো বললো যে আমার প্রেশার নাকি অনেক লো, মানে প্রেশার নাই। আমার বলতেছিল যে মানে ভাইয়া হয়তো বলতেছিল যে তুই এখনো মারা যাস নাই তো। তো মজা করে বলতেছিল আর কি। তো ভাইয়া আমার প্রেশারটা মাপতেছিল, দেখেন ভাইয়া। আর এগুলো ভাইয়ার সবগুলো হচ্ছে ফার্মেসিতে আর কি মানে সেলসম্যান। তারা হচ্ছে ভাইয়ার থেকে শিখতেছে আর কি, কাজ শিখতেছে। তো এখানে শেষে আমি কিছু ওষুধ আর হচ্ছে ওর স্যালাইন